হাই ফ্রেন্ড, শুভ দুপুরে সুন্দর রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে পরিবেশন নিয়ে। দেখো অনেকদিন পর শেয়ার করছি, তো কি রান্না করছি দেখতে থাকো তোমরা বন্ধুরা। এই দেখো চিকেন আছে এখানটা, বেশি না অল্প করে চিকেন, এদিকে পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, এখানে হলুদ 3 রকমের মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আছে। ঠিক আছে, বুঝতেই পেরেছো ওখানে হলুদ আছে। দেখো আমাদের তার মধ্যে ঢেলে দিচ্ছি একটু তেল ঢেলে দিচ্ছি, ঠিক আছে, একটু ম্যারিনেট করে রাখবো। ঠিক আছে, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা টমেটো সব একসাথে ম্যারিনেট করে চটকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা রেখে দেওয়ার পরে অনেকক্ষণে 1 ঘন্টার মতো আমি এটা মশলাটা যেন এর মধ্যে ঢোকে সেই হিসাবে রেখে দিচ্ছি। তো আমার রান্নাটা দেখতে থাকো বন্ধুরা তোমরা, আমার সোনা বন্ধুরা। একটু অবশ্যই তোমরা আমাকে একটুখানি ভালোবেসে কমেন্ট করে দেখবে, যে কমেন্টটা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা করো। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা আমাকে জানিও, কেননা অনেকে অনেক রকমভাবে চিকেন রান্না করে, আমি কিন্তু চিকেনটা এইভাবেই করি, আমার কিন্তু খুব টেস্টি লাগে। একবার করে দেখো আমার মতো রান্না। আলুটা ভেজে নিলাম কড়াই তেল দিয়ে, তার মধ্যে এবারে সব কিছু ম্যারিনেট যেটা মাখানো ছিল ওটা একসাথে আমি ঢেলে নেবো। ঠিক আছে, এই আলুটার মধ্যে আলু আর আলাদা করলাম না। ঠিক আছে, আলুটা আলাদা করলাম না, ওই আলুটা একটু ভাজলাম কেন, কারণ হচ্ছে আলুটা একটুখানি ভাজা ভাজা করলে একটু ভালো লাগে খেতে, ওই জন্য আলুটা ভাজা। তো এর মধ্যে আমি তো সব মশলা দিয়েই দিয়েছি, সামান্য একটু নুন পড়বে, তো নুনটা এখন দেবো না, একটু ঢাকা দিয়ে রেখে দিই, নুনটা আমি পরে দেবো। তা আমি আরেকটা রান্না করেছি, সেই রান্নাটা অবশ্যই এটা দেখতে থাকো রান্নাটা। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে বন্ধুরা অবশ্যই বলবে এই রান্নাটা কেমন লাগে। তো বন্ধু, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবেসে রান্না করলে এই রান্নাটা খুবই টেস্টি হোক, যেরকমই রান্নাটা হোক না কেন, তাই না? আমরা তো অনেক কষিয়ে পেঁয়াজ রসুন কষে কষে গ্যাসটা ষষ্ঠী পূজা করে দিই গ্যাসের, তাই তো। তাই এইভাবে করো রান্নাটা, অবশ্যই খেতেও টেস্টি লাগবে, খেতেও ভালো লাগে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক তাড়াতাড়ি। তুমি যতক্ষণ পেঁয়াজ রসুন কষবে না, ওর মধ্যে দিয়ে রান্নাটা একসাথে দিয়ে চাপিয়ে দেবে, দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখলে কত সুন্দর রান্না হলো, কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্নাটা ঝাক্কাস হয়েছে। তার মধ্যে আমি না মাছের মুখে বললাম না, এটা চিকেন মশলা আর গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, রান্না করতে করতে ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নিয়েছি। আর আমার মেয়েকে বলছি কেমন পরীক্ষা হয়েছে, আমার মেয়ে বলছে ঝাক্কাস হয়েছে পরীক্ষা। তো দেখা যাক, রেজাল্ট বেরালেই বুঝতে পারবো ওদের কেমন হয়েছে পরীক্ষা। তো দেখো আমরা খেতে বসে পড়লাম, ঢাক করে আমরা খেতে বসে পড়লাম। খুব খিদে পেয়েছে গো বন্ধুরা, খুব খিদে পেয়েছে। দেখো আমি আরেকটা রান্না করেছিলাম, কিন্তু সেটা হলো হচ্ছে ডাঁটা কুমড়ো যে এটা রান্না হয়েছে, সেই রান্নাটা করে ফেলেছি। তো দেখো চিকেন হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হচ্ছে। ভিডিওগুলো দেখবে সবাই ভালোবেসে, আমাদের পাশে থাকবে। ঠিক আছে, আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করব, তোমরা যদি পাশে থাকো আমরা অনেক নতুন নতুন ভিডিও ছাড়বো। তো এখনের মতন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি। খুব খিদে লেগেছে, আবার ডিউটি বেরোবে, আমাদেরকে তাড়াতাড়ি খেতে হবে, আবার পুচকে রেখে খাওয়াতে হবে। পুচকের খাওয়ানো হয়নি এখনো, ওর এখনো ভাত পড়ে আছে, ও খাবে আমরাও খাবো। তো এখনো পর্যন্ত পাখিকে খাবার দেবে, পাখিকে খাবার দেয়নি। তো অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, কমেন্টের দ্বারা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা যাই হোক ছোটোখাটো ভিডিও করি, আর তোমাদের ভালোবাসাতে অবশ্যই তোমরা যদি পাশে থাকো, অবশ্যই তোমাদের ভালোবাসাতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা কাজটা আমাদের সাকসেস হবে সব কিছু দিক দিয়ে। এই দেখো আমার ছেলে ও অ্যাটাক শুধু করছে লঙ্কার দিকে, দেখো শসা খেতে বসে গেছে।